সম্প্রতি সৌদি লীগের ক্লাব আল নাসেরের সঙ্গে আরও 2 বছরের চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মজার ব্যাপার, চুক্তির পর সৌদি লীগকে বিশ্বের সেরা 5 লিগের একটি বলে দাবি করেছেন এই তারকা। রোনালদোর কথার প্রতিফলনই যেন দেখালো সৌদি ক্লাব আল হিলাল। সিমোনে ইনজাগির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিয়েছিল আল হিলাল। এবার শেষ 16 লড়াইয়ে ম্যান সিটিকে হারানোয় ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলো টানা 20 ম্যাচে জয় খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। সেই সাথে প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল তারা। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বল নিয়ন্ত্রণে রাখা, গোলে শট, সব পরিসংখ্যানে অনুমিতভাবে বিশাল ব্যবধানে এগিয়েছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু 400টাই বাজিমাত করেছে আল হিলাল। দিনে আরেক ম্যাচে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে চমক দেখায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ানদের বিপক্ষে 7 ম্যাচে মুখোমুখি হয়ে 3টিতে জিতেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো, ড্র করেছে 2 ম্যাচে। এই জয়ে টানা 15 ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখল ফ্লুমিনেন্স। 32 দল নিয়ে নতুন আঙ্গিকে 6টি মহাদেশের সেরা দলগুলো নিয়ে চলছে ক্লাব বিশ্বকাপ, কিন্তু ক্লাব ফুটবলের পাওয়ার হাউস খ্যাত ইউরোপের ক্লাবগুলোর আধিপত্য খর্ব করে পাশার দান এবার উল্টে দিয়েছে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলো। প্রথমবারের মতো উত্তর আমেরিকার ক্লাব মেসির ইন্টার মায়ামির কাছে হেরে বসেছে পর্তুগিজ জায়ান্ট পোর্টো। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সামনে ম্লান ইউরোপের জায়ান্টরা। এবারে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও কনফারেন্স লিগ জয়ী চেলসি শিকার হয়েছে অঘটনের। এর মাঝেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে 2 ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও ফ্লুমিনেন্স। ফারহান ইহসান, এখন।